জয় শিবধাম। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তা ভিডিওর বিষয়বস্তু হলো ভূত প্রেতে অনেকে বিশ্বাস করে না। এমনও অনেক মানুষ আছে যারা ভগবানে বিশ্বাস করেন কিন্তু ভূত প্রেতে বিশ্বাস করেন না। এমনও অনেক মানুষ আছে ভগবানও বিশ্বাস করে না, ভূত প্রেতও বিশ্বাস করে না। যারা ভূত প্রেতে বিশ্বাস করে না তাদেরকে নিয়ে শিবধামের গুরুদেব কি বললেন ভালো করে শুনুন। ভিডিওটা ভালো করে সম্পূর্ণ না দেখলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। তাই বলছি সম্পূর্ণ দেখুন, স্কিপ করে যাবেন না কেউ। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। অনেকে ভূত প্রেতেও বিশ্বাস করে না, ভগবানেও বিশ্বাস করে না। সেই বিষয় নিয়ে গুরুদেব কি বললেন, ভূত প্রেত সত্যি কি আছে নাকি ভূত প্রেত নেই, তাই নিয়ে গুরুদেব কি বললেন ভালো করে দেখুন। জয় শিবধাম। জয় শিবধাম। জয় শিবধাম। আবার একটি প্রশ্ন আছে গুরুদেব। হ্যাঁ, ভূত প্রেত যারা বিশ্বাস করতে চায় না, অর্থাৎ ভূত প্রেতের অস্তিত্ব সত্যি আছে কিনা এর পেছনে যুক্তি সহ ব্যাখ্যা কি আছে? ভূত প্রেত বিশ্বাস করে না এরকম অনেক প্রকারের মানুষ আছে। প্রকার ভেদে আমি কেন যাচ্ছি প্রথমে, কারণ আগে তো তাদেরকে বুঝতে হবে যে তারা কোন প্রকার ভেদের মধ্যে রয়েছে। এমন অনেক মানুষ আছে যারা ভূতে প্রেতে বিশ্বাস করে আবার ভগবানকে বিশ্বাস করে না। এমন অনেক মানুষ আছে যারা ভগবানকে বিশ্বাস করে আবার ভূতে প্রেতে বিশ্বাস করে না। এমন অনেক মানুষ আছে যারা ভূত প্রেত এবং ভগবান কাউকেই বিশ্বাস করে না। তো এরকম বিভিন্ন প্রকার ভেদ রয়েছে। এবার কথা হচ্ছে, বোবা কোনোদিনও মিষ্টির স্বাদ বুঝতে পারে না। তো সবার আগে তোমাকে বুঝতে হবে একটা বিষয়, যে যারা বলে ভূত প্রেতের কোনো অস্তিত্ব নেই, তারা যদি ভগবানে বিশ্বাসী হয়, তাহলে আমি এটুকু বলবো যে তাদের নলেজের অভাবের কারণে তারা ভূত প্রেত বিশ্বাস করে না। ভূত প্রেত, পিশাচ, পিশাচিনী, ডাকিনী, শাকিনী, বেতাল, এই সমস্ত সব কিছু বর্তমান রয়েছে, কালকেও ছিল, ভবিষ্যতেও থাকবে। তা বিভিন্ন গ্রন্থ পুরাণের উল্লেখ পাওয়া যায়। যেখানে আমাদের মহাদেব শিব শম্ভুকেই ভূতনাথ বলা হয়, যেখানে মহাদেবকে ভূতনাথ বলা হয়, তাহলে যদি আমি মহাদেবে বিশ্বাস করি আর ভূত প্রেতে বিশ্বাস না করি, তাহলে তার থেকে বড় মূর্খ আর কেউ হতে পারে না। কারণ মহাদেবেরই অস্তিত্ব তাহলে মিটে যাবে যদি ভূত প্রেতকে আমরা বিশ্বাস না করি। কারণ মহাদেবের সাথে ভূত প্রেত চলে, মা কালীর সাথেই ভূত প্রেত চলে। এছাড়া শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় কি বলেছে? অর্জুন, কুন্তিপুত্র অর্জুনকে বলেছে, হে কুন্তিপুত্র অর্জুন, যদি তুমি পিতা মাতার পুজো করো, স্নেহ করো, শ্রদ্ধা করো তাদেরকে, তাহলে তুমি তার মধ্যে জন্ম নেবে। যদি তুমি দেবদেবীর উপাসনা করো, সাধনা ও তপস্যা করো, তাহলে তুমি সেই লোকে গমন করবে। যদি তুমি ভূত প্রেতের সাধনা তপস্যা করো, তাহলে তুমি ভূত প্রেত লোকে জন্ম নেবে। আর যদি তুমি আমার সাধনা, তপস্যা এবং নাম করো, তাহলে তুমি ভগবত ধামে প্রবেশ করবে। অর্থাৎ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ হি ইজ ডিক্লেয়ারিং দ্যাট যে ভূত প্রেতের অস্তিত্ব রয়েছে এবং আছে। যদি কেউ বলে যে ভূত প্রেত নেই, তাহলে ভগবত গীতাও মিথ্যা হয়ে যাবে, তাই নয় কি? এছাড়া ভূত পিশাচ নিকট নেহি আবে, মহাবীর জব নাম শুনাবে, কে লিখেছেন? তুলসীদাস। তুলসীদাস হনুমান চালিসাতে লিখেছেন এই কথা। তাহলে হনুমান চালিসাও মিথ্যা হয়ে যাবে, হনুমানজির অস্তিত্বও মিথ্যা হয়ে যাবে। তো আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। যারা ভগবানকে বিশ্বাস করে অথচ বলে ভূত প্রেত বলে কোনো কিছু নেই, তাহলে তাদের থেকে সব থেকে বড় মূর্খ এই পৃথিবীতে কেউ নেই। ভূত প্রেত যদি আমরা না বুঝি এবং শুধু এটুকু বোঝার চেষ্টা করি যে পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি যেমন ভাবে ভালো আছে তেমন ভাবে খারাপও আছে।
তো আমাদের লজিক্যালি বিষয়টাকে বুঝতে হবে। ভূত প্রেত মানে হচ্ছে, ভূত মানে কি, যা অতীত, ভূতকালে যা ঘটিত হয়ে গেছে, তো অতীত অর্থাৎ আমাদের অতীতের যে কুকর্মের প্রভাব ও প্রয়োগ, সে প্রয়োগগুলো যখন আমাদের উপর পড়ে বা আমরা যখন কোনো খারাপ কাজ করি, তখন আমরা কোনো ভালো লোকে গমন করতে পারি না, আমরা মনুষ্য লোক বা নরলোকেও গমন করতে পারি না, আমাদের জন্ম হয় না, আমরা প্রেত লোকে আটকে থেকে যাই, বা প্রেত লোকে থেকে বিভিন্ন তান্ত্রিক ছোটখাটো সিদ্ধি অর্জন করে আমাদেরকে ধরে আমাদেরকে কষ্ট দেবে এবং বিভিন্ন মানুষের ক্ষতি করে বেড়াবে। এর বহু গল্প প্র্যাকটিক্যালি, থিওরি তো আমি দিয়েছি, প্র্যাকটিক্যালি কিন্তু আমি করে রেখেছি সবার সামনে। এটা একটা কেস না, বিভিন্ন কেস স্টাডিতে কিন্তু আপনারা দেখতে পারবেন, ভবিষ্যতে আরো আসবে, আমি করে দেখাবো। এবার ভূত প্রেতের প্রভাব ও প্রয়োগের কারণে কি হয় আমি সেটা বলি। যেমন পজিটিভ এনার্জি ও নেগেটিভ এনার্জি। আমি আবারও একটা কথা বলবো, যে এই কথাটা আমি বারবার বলি, যে আমাদের চিন্তা শক্তির উপর ডিপেন্ড করে যে আমরা কি কি প্রাপ্ত হব। আমরা যদি দেবদেবীকে স্মরণ করি, ভগবানকে স্মরণ করি, তো তার কৃপা কিন্তু অটোমেটিক্যালি আমাদের সাথে আসবে, পাশে আসবে। যারা প্রেত সাধনা করে, মারণ ক্রিয়া, উচাটন ক্রিয়া, বান মারা বা নিম্ন স্তরের সাধনা ও তপস্যা করে, তারা কিন্তু প্রেত লোকেই গমন করে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অলরেডি ভগবত গীতাতে বলে দিয়েছে অত্যন্ত সহজ সরল ভাবে। এবার এই যে ভূত প্রেত, এই ভূত প্রেত শুধু একটি নয়, একের অধিক তন্ত্র দ্বারা পাঠানো সম্ভব, কিংবা নিজে থেকেও শরীর ধারণ করা সম্ভব। যাদের অরা স্ট্রং নয়, যাদের ধারণ শক্তি ঠিকঠাক নয়, যাদের রাশির দুর্বলতা রয়েছে, তাদের অটোমেটিক্যালি ভূত প্রেত ধরে। তো অনেকেই বলবে, গ্রামে গঞ্জে শুনতে পারবে যে হাওয়া বাতাস লেগেছে। এই যে হাওয়া বাতাস, এই হাওয়া বাতাসটা অ্যাকচুয়ালি কি? এই হাওয়া বাতাসটা হচ্ছে ভূত প্রেতের ঝপট্টা বা দৃষ্টি। কেবলমাত্র যদি ভূত প্রেত ঝপট্টা মারে বা দৃষ্টি দেয়, তাহলেই আমাদের শারীরিক ও মানসিক স্থিতির উপর বিভিন্ন প্রকার